হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শুভ সকাল। এই তো সকালে উঠেই তো বারান্দায় আসলাম। বারান্দার ধারে সুন্দর লেক, যা আমার খুব খুব অনেক বেশি ভালো লাগে এই ছোট্ট খালটা। তে বারান্দায় কতক্ষণ দাঁড়িয়ে তো এসে দেখি সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। মা সকালে নাস্তা তৈরি করেছে, পরোটা রুটি, আর ছিল ভুড়ি ভাজিও ছিল একটু, সাথে সেমাই রান্না করা ছিল। একদম খাঁটি দুধের এবং ঘি দিয়ে সেমাই রান্না করা ছিল আজকের নাস্তাটা। তা আমার ছেলে তো নাস্তা করতে বসেছে, সে তো ডিম পোস্ট নিয়ে বসেছে, আমি পরোটা আর ভুড়ি ভাজি নিয়েছি এই যে। তা আমরা তো নাস্তা টাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য তো মানে ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু আজকে শুক্রবার ছিল। তাই আজকে তো গরুর মাংস রান্না হবে, তাই মশলা করাও ছিল না, পেঁয়াজ কাঁচামরিচও কাটা ছিল না। তাই তো আস্তে আস্তে সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে গরুর গোশটাও ধুয়ে একদম কেটে কুটে ধুয়ে গুছিয়ে রাখা হয়েছে পানি ঝরিয়ে। তো এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম গরুর মাংস রান্না করার জন্য। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম, এবার তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ যা যা লাগে সব দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। এতে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব হলুদ মরিচ ধনিয়া যা যা লাগে মাংস রান্না করতে সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এই তো আমি তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং আরও যারা যা মশলা লাগে সবই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো গরুর মাংস তো সবাই পারেন, সবাই যার যার মতো করে পারেন, আমিও আমার মতো করে পারি। তো এখানে রান্নার রেসিপি শেয়ার করার মতো কিছু নাই, তবুও রান্না করতেছি তাই একটু ভিডিও করতেছি। তাই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংসটাও আমি দিয়ে দিলাম সুন্দর করে। এবার কষিয়ে কষিয়ে রান্না করব গরুর মাংসটা, যেহেতু শুক্রবার সবাই তো একটু সেদিন একটু স্পেশাল খাওয়া দাওয়া বাচ্চারা চায়। এই জন্য আজকে ছিল গরুর মাংস, সাথে ছিল পোলাও, সাথে রোস্টও ছিল। তো আমার গরুর মাংসটা অলমোস্ট ডান রান্না করা। এই যে আমার মাংসটা একদম কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এদিকে এই যে সুন্দর করে রোস্টও রান্না করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল রোস্টটা। তো এদিকে আবার পোলাও রান্না করা হয়েছিল। এই যে পোলাও রান্না করা হয়েছিল, কিন্তু পোলাওটা আগে বেড়ে ফেলা হয়েছিল বলে এমন দেখা যাচ্ছে হাঁড়িতে। তাই তো খাওয়া দাওয়া শুরু, সাথে লেবু সালাদ তো ছিলই। এই যে রোস্ট দিয়ে পোলাও দিয়ে খাওয়া হচ্ছে। তাই বাচ্চারা তো সাধারণত রোস্ট হলে আর কিছু লাগে না, তারা গরুর মাংস নেয় না। তা আমরা তো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা রেস্ট নিয়ে বেড়ানোর জন্য বেরিয়েছি। তা আমরা এখন আমাদের এখানে চায়না বাঁধ বা যমুনার ধার যে যে নামে চিনুক, সেখানে একটা পার্ক আছে, রাসেল পার্কে, যে আমরা একদম যমুনা নদীর ধারে এসেছি। এটা একদম সিরাজগঞ্জের পারফেক্ট বেড়ানোর জায়গায়। এখানে সিরাজগঞ্জে যারা থাকে বা অনেক জায়গা থেকে যারা আসে, এখানে আসতেই হবে, বেড়াতেই হবে, এমন একটা প্লেস। তো যাই হোক আমরাও এসেছি, যেহেতু শুক্রবার ছিল অনেক লোকজনের ভিড় ছিল, এত এত লোক ছিল যে আমরা হাঁটতেই পারতেছিলাম না। তো এই তো আমার ছেলে তো লেবু রস দেখেছে, তাকে তো লেবু রস খেতেই হবে, লেবু শরবত যেটা বলে। তো এখানে তো প্রচুর খাওয়া দাওয়ার অপশন ছিল, ফুচকা, চটপটি, চপ, হাওয়াই মিঠাই, যা যে যা যা খেতে চায় সব আছে। তাই তো আমরা চটপটি খাচ্ছি বা চপ খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করতে করতে এই যে আকাশে দেখছি প্রচুর মেঘ, এত মেঘ যে আমরা দাঁড়াতে পারছি না। আমাদের ইচ্ছে ছিল একটু বেড়াবো, ঘুরবো, এই যে লোকজনে পরিপূর্ণ একদম, কিন্তু আমরা এই মেঘের জন্য এই তো বৃষ্টিও চলে এসেছে, সবাই যার যার মতো দৌড়াচ্ছে। তা আমরা ওই যে বৃষ্টির মধ্যে অটো নিয়ে চলে আসছি, এত এত বৃষ্টি হয়েছে আমরা বেরোতে পারিনি, বা আমাদের বেড়ানো অসম্পূর্ণতায় রয়ে গেল, আর কিছু দেখাতেও পারিনি, আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি। তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তাই আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।